হে ডিজাইন পিপল, কেমন আছেন সবাই? সো আজকে আমি খুব হ্যাপি এবং এই হ্যাপিনেসের পিছনে একমাত্র কারণ কিন্তু আপনারা। ইউটিউবে আমার 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। সো অনেকের কাছে দিস ইজ নট সামথিং ভেরি হিউজ, রাইট? বাট আমার কাছে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। इतनी खुशी मुझे आज तक। কেন ম্যাটার করে সেটাতে পরে যাচ্ছি। তো আজকের এপিসোডে আমি আসলে আপনাদেরকে কোনো জ্ঞান দিব না বা জ্ঞান নিয়ে কোনো কথাবার্তা বলবো না। थैंक यू। আজকের এপিসোডে আমার এই যে একটা জার্নি, প্রায় 1 বছরের মতো হবে আমি এই চ্যানেলটা খুলেছি এবং এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু জিনিস শেখানোর, কিছু জিনিস জানানোর, রিয়েল সিনারিও নিয়ে কথাবার্তা বলতে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে আমার এই নস্টালজিক জার্নির কিছু আনটোল্ড মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আমি কেন এই চ্যানেলটা খুলেছিলাম, আমার কি উদ্দেশ্য ছিল, কি অবজেক্টিভ ছিল সেটা নিয়ে কথাবার্তা বলবো এবং নেক্সট স্টেপে কি হতে যাচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সো চলেন আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। আনটোল্ড মেমোরিজ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে ব্যাপারটা চলে আসে, আমি কিন্তু শুরুতে নিজে নিশ্চিত ছিলাম না যে বাংলাতে ইউএক্স ডিজাইন, প্রোডাক্ট ডিজাইনের কথাবার্তা বলবো, মানুষকে এত শুনবে, মানুষের কি ওই ইন্টারেস্টটা আছে, বা আসলে কারাই বা শুনবে এগুলো, নাকি মানুষজন শুধুমাত্র যে ডিজাইনটা করতেছে ওইটা নিয়েই তারা স্যাটিসফাইড, তাদের আসলে আগ্রহই নেই প্রোডাক্ট ডিজাইনের ভিতরে কি ঘটে থাকে। সো যার জন্য আমি ফেসবুকে পোস্ট করি এবং বি ডিজাইনের গ্রুপেও আমি তখন পোস্ট করি এবং আপনাদের একটা অভাবনীয় রেসপন্স দেখি এবং ওই রেসপন্সের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আমার এই পথ চলাটা শুরু হয়। এবং আপনারা অনেকেই আছেন যারা আমার প্রথম দিকের ভিডিও দেখেছিলেন। প্রথম দিকে আমি যেটা করতাম যে একটা গুগল ফর্মে আমি প্রথমে আপনাদের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করতাম, আপনাদের কনফিউশন কালেক্ট করতাম এবং ওইগুলোর রেসপেক্টে কিন্তু আমি ট্রাই করতাম আনসার দেওয়ার। এবং শুরুতে আমি চেষ্টা করছি যে আমার ভিডিওতে আমি কোনো ফেস দেখাতাম না, কিছু থাকতো না, সম্পূর্ণ অডিও ফর্মেটে জিনিসটা হতো এবং পাশাপাশি যে জিনিসটা হতো আমি হয়তো একটা থাম্বনেল বা অন্য কিছু লাগিয়ে ওটাকে ভিডিও ফর্মেটে জাস্ট সাবমিট করে দিতাম। সেকেন্ড ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এই যে এতদূর আসলাম, এর মাঝে কিন্তু আমি অনেকগুলো ডিভাইস দিয়ে ভিডিও ক্যাপচার করার ট্রাই করেছি। শুরুতে আমি যে শর্ট ক্লিপগুলো করতাম ওইগুলো আইফোনে নেওয়ার ট্রাই করতাম, খুব একটা ভালো আসতো বলে আমার কাছে মনে হয় না, আমিও খুব আলোচনাভাবে রেকর্ড করতাম, ওটার কোয়ালিটি খুবই বাজে ছিল। এরপর আমি যেটা করলাম, আমি আইপ্যাডে কিছুদিন রেকর্ড করার ট্রাই করলাম, ওটার অ্যাঙ্গেলটা খুব বাজে আসতো, যেহেতু আইপ্যাডটাকে আমি এভাবে হোল্ড করে জাস্ট ধরতাম, দেখতে খুব একটা সুবিধাজনক লাগতো না। এরপর যেটা হলো, এরপর আমি একটা ওয়েব ক্যাম সেট করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওয়েব ক্যামের লাইট ক্যাপচার করার ক্যাপাবিলিটি খুবই বাজে ছিল। সো যেটা হয়তো যে আপনার খুব একটা ভালো আসতো না। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো হয়েছিল। এবং এই ক্যামেরা কেনার আগে আমি কিন্তু একটা আইফোনকে ওয়েবক্যাম হিসাবে ইউজ করতাম, একটা সফটওয়্যার দিয়ে আমি এটা ইউজ করতাম এবং ওটার আউটপুট যথেষ্ট ফ্যাসিলিটিং ছিল। এবং পরবর্তীতে আমি চিন্তা করি ওকে ফাইন, মানুষের জন্য যেহেতু কন্টেন্ট বানাচ্ছি, সো লেটস বাই এ ক্যামেরা। মনে হলো যে একটা ক্যামেরা কেনা উচিত, তারপর ক্যামেরা কিনি অ্যান্ড রাইট নাও ওই ক্যামেরা দিয়ে আসলে শ্যুটটা হইতেছে। এবার সে দুঃখের কিছু কাহিনীতে একবার আমি যখন এভাবে রেকর্ড করতেছিলাম, আমার মনে আছে যে কম্পোনেন্ট প্রপার্টিজের একটা ভিডিও ছিল প্রবাবলি। সো আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, ওই দিন অনেক কাজ ছিল। সো কাজ করে আমি কয়েকবার করে ট্রাই করতেছিলাম, বাট সামহাও বিভিন্ন রকম ইস্যুস হচ্ছিল। হয়তো আমার বিড়াল লাফ দিয়ে পড়তেছিল, হয়তো দেখা যাচ্ছিল যে কোনো একটা প্রবলেম হইতেছিল, শব্দ হইতেছিল। সো একটা পর্যায়ে আমি রাগ করে উঠে চলে যাই, আমার এখনও মনে আছে 8 না 7 বার আমি ট্রায়াল দিই, তারপর রাগ করে উঠে চলে যাই। তারপর আমি নিজেকে আবার কনভিন্স করি যে আতিক, ইউ হ্যাভ টু এন্ড ইট, ইউ হ্যাভ টু কমপ্লিট ইট। তারপর আমি ব্যাক এসে আমি কিন্তু ফুল জিনিসটা কমপ্লিট করি। আরেকটা মজার কাহিনী হচ্ছে, শুরুর দিকে আমি যখন শর্টগুলো নিতাম আমার মাথায় থাকতো যে কীভাবে সময়টাকে সেভ করা যায়। সো তার জন্য আমি ট্রাই করতাম যে এডিটে যতটা কম সময় দেওয়া যায়। সো এডিটে কম সময় দিতে হলে কী করতে হবে, আপনাকে নির্ভুল শ্যুট করতে হবে। তো আমি ট্রাই করতাম যে একটা শ্যুটে যদি কোনো কিছু ভুল থাকতো আবার পুরোটা বলতাম, যাতে আমি ওইটুকু খুব ইজিলি কাট করে নিতে পারি, আমাকে খুব সময় ওয়েস্ট করতে না হয়। তো এইরকম আমি একটা ছোটো ক্লিপ আপনাদের জন্য বানাচ্ছিলাম। আমার এখনও মনে আছে যে বারবার জিনিসটা হচ্ছিল না, তো যখনই হচ্ছিল না আমি আবার করতেছিলাম। পরে এক সময় মনে হলো যে ওকে ফাইন, এখন করবো না, এই কাজটা পরে করবো। তো পরে আমার ওয়াইফ এসে মোবাইলটা নিয়ে যায় এবং মজার ব্যাপার হয়, আমার ওয়াইফ যখন মোবাইলটা ঘাটে গ্যালারিতে গিয়ে, ও দেখে আমি 300-র মতো শর্ট নিয়েছিলাম, যেই শর্টগুলো আসলে কোনো কাজে ইউজই হয় না, আমি জাস্ট নিতেছিলাম কিন্তু কোনোটাই আমার মন মতো হইতেছিল না। খুবই দুঃখের একটা কাহিনী শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনারা তো জানেন যে আমি ডেইলি লাইফে কী পরিমাণ ব্যস্ত থাকি, আমার অফিসের জব, ডিজাইন মংস, তার উপরে এই কন্টেন্ট ক্রিয়েশন। তো
তো আমি এরকম একদিন প্ল্যান করেছিলাম আজকে এডিটটা করব, কিন্তু ওই দিন আমার এতগুলো কাজ পড়ে যায় যে দিন শেষে আমার এডিট করতে গিয়ে পুরো রাতটাই লেগে যায়। সো ওই দিন রাতে আমি আর ঘুমাইতে পারিনি, আমি সারা রাত জেগে আপনাদের এই এডিটটাই করি এবং পরের দিন ছিল আলটিমেটলি শুক্রবার, এবং শুক্রবার হওয়ার আগে আমি ভিডিওটা স্কেডিউল করি। আচ্ছা, অনেক তো শুনলাম দুঃখের কথা, এবার চলেন শুনে আসি কেন আমি চ্যানেলটা খুলেছিলাম। সো আমি যখন ডিজাইন ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করতেছি, অনেকে আমাকে বিভিন্ন কারণে নক করতো। সো যখন আমি এইভাবে একজনকে বলতাম, পরের দিন আবার দেখতাম অন্য কেউ এসে আমাকে সেম কথাটাই বলতেছে। তখন আমার মাথায় প্ল্যান আসে যে কিভাবে আমি অনেক মানুষকে একসাথে সার্ভ করতে পারি, কিভাবে আমি জিনিসটাকে স্কেল করতে পারি। তখন আমার মাথায় বুদ্ধি আসে যে ওকে ফাইন, লেটস সিলেক্ট এ প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের থ্রুতে তুমি তোমার এই মেসেজগুলোকে পৌঁছাই দিতে পারবা, এবং তোমার এই মেসেজ পৌঁছানোর জন্য তোমাকে বারবার কথাগুলো বলা লাগবে না। তো আমি যেহেতু একদিকে অলস ছিলাম এবং ভাবতেছিলাম অপটিমাইজ কোনো ওয়ে পাওয়ার, সো আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, ইউটিউবের থ্রুতে আমি এই কাজটা করতে পারি। এবং এরপর থেকে যে জিনিসটা করতো, যেই আসতো আমি কিন্তু তাকে ওই ইউটিউবের লিঙ্কটাই ধরাই দিতাম। এবং ইউটিউবের একটা সবচেয়ে বড় পাওয়ার আমি যেটা বিলিভ করি, যে একদম লাস্ট মাইলে যে মানুষটা আছে তার পক্ষেও এখন পসিবল আমার এই কন্টেন্টটা দেখা, এবং যার জন্য তাকে আমাকে চেনার কোনো দরকার নেই। এরপর যে ব্যাপারটা চলে আসতেছে যে আমরা যখন ডিজাইনার ছিলাম, রিসোর্স অনেক ছড়ানো ছিটানো ছিল। ধরেন মিডিয়ামের কোনো একটা আর্টিকেল আমি পড়তেছি, পরে আমার কাছে অনেক ভালো লাগছে, আবার হয়তো বা জীবনে কোনো একটা ডিজাইন ইন্সপিরেশন দেখে আমি অনেক মোটিভেটেড হয়ে গেলাম। সো আসলে কোনটা রিয়েল লাইফে কাজ করতেছে, কোনটা করতেছে না, কোনটাকে আসলে সিরিয়াসলি নেওয়া উচিত না, কোনটাকে প্রায়োরিটিতে কম রাখা উচিত, এইগুলো নিয়ে না জানার মতো কোনো কিছু ছিল না। প্রুভেন কোনো রিসোর্সেস ছিল না যেটা থেকে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিনারিওটা বোঝা যাবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা চ্যানেল খুলবো যেখানে আমি অ্যাকচুয়ালি রিয়েল ফ্যাক্টগুলো বলবো, শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলবো না। সেখানে আমি অ্যাকচুয়ালি যে জিনিসগুলো ঘটে, কীভাবে আগালে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার আপনি ডেভেলপ করবেন। প্রোডাক্ট ডিজাইন যে শুধুমাত্র ইউআই ডিজাইন না, এর বাইরে অনেক স্টোরি থাকে, এর পিছনে অনেক কিছু থাকে, আপনাকে অনেক স্কিল গ্যাদার করতে হবে, এবং এটার মাধ্যমে আপনি যে নিজেকে গ্রো করে একটা অন্য লেভেলে নিতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু আমার এই চ্যানেল খোলার পেছনে একটা কারণ ছিল। আমি কিন্তু খুব কনফিউজ ছিলাম শুরুতে যে চ্যানেলটা কি বাংলায় হবে নাকি ইংলিশে। বিকজ ইংলিশে হলে যেটা হয় যে আমি অনেক মানুষকে রিচ করতে পারবো, অনেক মানুষ আমার অডিয়েন্স হবে, এবং আপনি তুলনা করেন অন্যান্য চ্যানেলের সাথে, অন্যান্য অনেক চ্যানেল দেখবেন যাদের কন্টেন্ট অনেক কম কিন্তু তাদের রিচ অনেক বেশি, কজ তারা ইংলিশ চ্যানেল। কিন্তু পর মুহূর্তে আমার কাছে যেটা মনে হলো যে আমিও যদি ইংলিশে কন্টেন্ট বানাই, দেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড দেম। সো তখন আমার কাছে মনে হলো যে ওকে ফাইন, লেটস মেক এ কন্টেন্ট অনলি ফর বাংলা, এবং আমি দেখি না বাংলাতে ট্রাই করি, আমি সব কিছু বাংলায় করব। এবং আমি মনে করি যে বাংলাতে প্রোডাক্ট ডিজাইনের সেখান গ্যাপটা অনেক বেশি, অনেকে অনেক কিছু ঠিকঠাক মতো জানে না। সো তখন কিন্তু আমার চিন্তাভাবনা আসলো যে যেহেতু বাংলাতে এরকম কোনো রিসোর্সেস নাই, বাংলাতে ভালো কোনো চ্যানেল নেই, সেই জায়গার ভয়টা হয়তো আমি ফিল আপ করতে পারি। দেখেন, স্ক্যাম নিয়ে কোনো কথা বলতে চাই না, তারপরেও এই টপিক চলে আসে। সো আমি যখন জুনিয়র ডিজাইনার ছিলাম তখনই আমি নোটিস করেছি যে অনেক ইনস্টিটিউট ছিল যারা অসম্পূর্ণ সিলেবাসে খুব অসম্পূর্ণ নলেজ শেখাচ্ছে, হয়তো বা ইউআই ডিজাইন শেখাচ্ছে বা ওয়েবের কোনো একটা পার্ট শেখাচ্ছে, টুলসের কিছু কাজ শেখাচ্ছে, এটা কি তারা বলতেছে প্রোডাক্ট ডিজাইন অথবা ইউএই ডিজাইন। অথচ এই যে ইউজারের সাইকোলজি নিয়ে কাজ করা, ইউজেবিলিটি নিয়ে কাজ করা, টেস্ট করা, একটা যে রিসার্চ করে বের করে নিয়ে আসা, ইউজারকে এমপাথাইজ করা, এই ব্যাপারগুলো সম্পূর্ণই অনুপস্থিত। একটা রিয়েল প্রোডাক্টে কী ঘটতেছে, একটা রিয়েল কোম্পানিতে কী ঘটতেছে, এই জিনিসগুলো একদমই সেখানে ছিল না। সো একটা ডিজাইন আমার মধ্যে না সবসময় ছিল যে আমি যদি একদিন সময় পাই, আমি অবশ্যই এসব স্ক্যামের বিরুদ্ধে আমার এন্ড থেকে আমি কোনো একটা ইনিশিয়েটিভ নিব। সো এই ইনিশিয়েটিভের একটা আউটপুটে কিন্তু হচ্ছে ইউএক্স টক্স উইথ আতিক। সো যখন থেকে আমি এসব স্ক্যামের বিরুদ্ধে কাজ করার কথা চিন্তা করি, তখন আমার মাথায় হুট করে আসে এডুকেশন শুড বি ফ্রি। বিকজ আপনি যদি আজকে ইউটিউবে যান, যে কোনো একটা টপিক লিখে সার্চ করেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি ওই টপিকে সম্পূর্ণ ফ্রিতে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন, এবং সেই টপিক নিয়ে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। সো সেম জিনিসটা কেন বাংলায় প্রোডাক্ট ডিজাইন নেওয়া হবে না? এবং এটা আমার আরেকটা বড় মোটিভেশন ছিল যে আমি প্রোডাক্ট ডিজাইনের নলেজটাকে বাংলায় ফ্রি করব। যেভাবেই হোক প্রোডাক্ট ডিজাইন নিয়ে কেউ যদি কোনো কিছু শিখতে চায়, সেটা সে বাংলায় একদম ফ্রিতে পাবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যখন আমি ডিজাইন নিয়ে কাজ করতাম, ফিগমা টুলসে বিভিন্ন অ্যাডভান্স জিনিসপত্র ইউজ করতাম, আমি দেখতাম যে অনেকেই এই জিনিসগুলো ইউজ করতেছে না, বা ফাইলের যখন একটা খুব বেটার স্ট্রাকচারে আমি ডেভেলপ করতাম, দেখতাম যে এই জিনিসগুলো তারা একদমই অ্যাভয়েড করতেছে, ইগনোর করতেছে, অথবা জানে না। সো আমার মধ্যে আরেকটা ব্যাপার কাজ করা শুরু করেছিল যে আমি এই অ্যাডভান্স জিনিসগুলো শেখাবো, এবং এই অ্যাডভান্স টপিকের কিন্তু বেশ কিছু ভিডিও আমার চ্যানেল অলরেডি আছে। আপনারা যদি দেখেন, অটো লেআউটের একটা ভিডিও, তারপর কম্পোনেন্ট প্রপার্টিজ নিয়ে ভিডিও, এই ভিডিওগুলো আমি বিশ্বাস করি যে অনেকেই হেল্প করেছে টু এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্যাট টুল। হয়তো বা ফিগমা নিয়ে তারা অনেক বেটারভাবে কাজ করা শিখেছে, হয়তো অনেক এফিসিয়েন্টলি এখন তারা কাজ করতে পারে। সো এইটাও আমার একটা অবজেক্টিভ ছিল এই চ্যানেল খোলার পেছনে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে যেটা মনে হয়, যে প্রোডাক্ট ডিজাইন আর 5-10টা ক্যারিয়ারের মতো না।
বিকজ প্রোডাক্ট ডিজাইনার হতে গেলে প্রোডাক্ট ডিজাইনকে ভালোবাসতে হয়। আপনি যে একটা প্রবলেম নিয়ে কাজ করতেছেন, আপনার ওই ইনকুইজিটিভ মাইন্ড থাকাটা কিন্তু জরুরি। আপনি কি আসলে প্রবলেমটাকে ভালোবাসেন, প্রবলেমটার সলিউশন বের করতে আগ্রহী, আপনার কি আসলে জানতে ইচ্ছা করে যে এটার পিছনে কী করতেছিল? সো আদৌ আপনি প্রোডাক্ট ডিজাইন ক্যারিয়ারে ইন্টারেস্টেড কি না, বা প্রোডাক্ট ডিজাইনের এই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে ছড়ায় দেওয়া, এটাও কিন্তু একটা অবজেক্টিভ ছিল আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমি এমন অনেক মানুষকে চিনি যারা তাদের লাইফের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে ঢাকায় এসেছেন শুধুমাত্র প্রোডাক্ট ডিজাইন দিয়ে তাদেরকে লাখ লাখ টাকার স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু দিন শেষে তারা না পেয়েছেন কোনো বড় চাকরি, না পেয়েছেন প্রোডাক্ট ডিজাইন নিয়ে ভালো কোনো জ্ঞান। সো আমার এই চ্যানেলটা খোলার পিছনে এটাও একটা অবজেক্টিভ যে ওই লাস্ট মাইলে যে মানুষটা আছে সেও যেন ইউটিউবে যদি ইউএক্স ডিজাইন নিয়ে সার্চ করে, যাতে আমার ভিডিওগুলো তাকে অ্যাওয়ার করে, আমার ভিডিওগুলো তাকে বুঝতে হেল্প করে যে আসলে প্রোডাক্ট ডিজাইনটা কী, বা প্রোডাক্ট ডিজাইনে সে যদি কোথাও কোর্সও করে সে যাতে প্রশ্ন করতে পারে যে সেখানে তাকে আদৌ প্রোডাক্ট ডিজাইনের ভালো জিনিসগুলো শেখানো হচ্ছে কিনা। এই চ্যানেল খোলার পেছনে আরও একটা অবজেক্টিভ ছিল যে ইন্ডাস্ট্রিতে যারা লিড করতেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, যারা প্রোডাক্ট ডিজাইনে এক্সপার্ট, তাদেরকে আপনাদের সামনে এনে উপস্থাপন করা, তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতাটাকে শোনা। কারণ তাদের মুখ থেকে আপনি যখন ওই অভিজ্ঞতাগুলো শুনবেন, এগুলোকে খুব সহজেই আপনি আপনার সাথে রিলেট করতে পারবেন, এবং প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু অনেক ইউনিক। এবং যখন আপনি তাদের স্ট্রাগলটা জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু স্ট্রাগল করলে আসলে ওই পর্যায়টাতে যাওয়া সম্ভব। সো আমি মনে করি যে এইটাও একটা বড় রিজন ছিল আমার এই চ্যানেলটা খোলার পেছনে। সো এবার আসি আমার এই চ্যানেল নিয়ে নেক্সট স্টেপগুলো কী হবে। সো প্রথমত ইউটিউবে তো আমি বড় কন্টেন্ট দিয়ে থাকি, আপনারা অনেক এনজয় করেন, সেগুলো আগের মতোই থাকবে। তার পাশাপাশি হয়তোবা আমি কিছু শর্ট কন্টেন্ট বানানো শুরু করব, যেগুলো টিকটকে যাবে, যেগুলো রিলসে যাবে। অলরেডি যারা ওখানে আছেন তারা অলরেডি দেখতেছেন। হয়তোবা কোনো একটা প্লাগইন নিয়ে আমি কিছু কথা বললাম, কোনো একটা স্পেসিফিক লিঙ্ক বা রিসোর্স নিয়ে আমি কিছু কথা বলতেছি। সো ওইগুলো জাস্ট খুবই শর্ট কন্টেন্ট হবে, এবং ওইগুলো আমার কাছে মনে হয় যে অনেক ইম্প্যাক্টফুল জিনিস হবে, এবং ওই জায়গাটা একটা ভালো অপরচুনিটি টু রিচ মোর অডিয়েন্স যারা আমার এই কন্টেন্ট দেখে শিখতে চায় বা জানতে চায়। এরপর আমার প্ল্যান আছে লম্বা কিছু পডকাস্ট করার। আপনারা অলরেডি তো ট্রাইমুনিয়াল পডকাস্ট বা অন্যান্য পডকাস্ট দেখেন। সো আমি বিশ্বাস করি যে লম্বা কিছু পডকাস্ট যেখানে আমরা ডিজাইন ট্রেন্ড নিয়ে কথা বলবো, সাম্প্রতিক সময় ডিজাইনে কী কী আসতেছে না আসতেছে, আমার বিশ্বাস এটার একটা ভালো অডিয়েন্স আছে, এবং আপনারা অনেকেই এই টাইপের পডকাস্ট পছন্দ করবেন। সো আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি যে কীভাবে এই রকম পডকাস্ট আনা যায়, যেখানে শুধুমাত্র প্রোডাক্ট ডিজাইন নিয়ে হয়তো বা কথাবার্তা হবে, আমাদের আশেপাশে কী ঘটতেছে এইগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলবো। এরপর আমার প্ল্যান আছে কিছু ডিজাইন আড্ডা করার। আপনারা যারা ফেসবুকে আছেন তারা অলরেডি জানেন ইউএক্স টক্স উইথ আতিকের একটা গ্রুপ আছে। সো ওই গ্রুপের থ্রুতে হয়তোবা আমরা কিছু ডিজাইন আড্ডা করবো, যেগুলো উইকলি বা বাই উইকলি হবে, এবং এই ডিজাইন আড্ডার মেন পারপাস হচ্ছে শুধু আমি কথা বলবো না, অবশ্যই আপনাদের সাথে কথাবার্তা হবে, আপনাদের পার্সপেক্টিভটা আমি শুনতে আগ্রহী। সো এডিপি লিস্ট বাদ আপাতত আমি ভাবতেছি এই প্রোগ্রামটা চালু করবো, যেখানে আমরা সবাই কথা বলবো, সবাই সবার নলেজ শেয়ার করবো, এবং এতে আমি বিশ্বাস করি যে আমাদের নলেজটা অনেক বেশি বাড়বে, আমরা সবাই সবার ব্যাপারে অনেক কিছু জানবো। একজন যখন আরেকজনের সাথে কথা বলবো, আমাদের চিন্তার পরিধিটা অনেক বড় হবে। আপনারা যারা আমার সাথে লিঙ্কডিনে কানেক্টেড আছেন তারা অলরেডি জানেন যে লিঙ্কডিনে ইউএক্স টক্স উইথ আতিক নামে একটা নিউজ লেটার কিন্তু আছে, সাবস্ক্রিপশন আপনারা করতে পারেন। সো এইটাতে আমি ভাবতেছি আর্টিকেল লেখার ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াবো। আর্টিকেলগুলো অবশ্যই ইংলিশে হবে। প্রোডাক্ট ডিজাইন নিয়ে অনেক সময় মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা আসে, যেগুলো ভিডিও করতে গেলে অনেক অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু করার চেয়ে লিঙ্কডিনে একটা আর্টিকেল লিখে ফেলাটা অনেক ইজি। সো আপনারা যারা চান তারা লিঙ্কডিনে অবশ্যই ফলো করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাকে এত দূর আসতে সাপোর্ট করেছেন, এবং আপনারা যদি সাপোর্ট না করতেন আমি কখনোই এতগুলো ভিডিও বানাতাম না, এত দূরও আসতো না। আপনাদের যদি কোনো ইন্টারাকশন না থাকতো, আপনারা যদি কমেন্ট না করতেন, আপনারা যদি লাইক না দিতেন, সাবস্ক্রাইব না করতেন, নেভার এতদূর কখনোই আমি আসতে পারতাম না। সো এই 5,000 জন না আমার কাছে ম্যাটার করে, আর এই 5,000 জন যেন কোনো লোক না, এরা প্রোডাক্ট ডিজাইন নিয়ে শিখতে চায়, এরা প্রোডাক্ট ডিজাইন নিয়ে রিয়েল ট্রুথটা জানতে চায়, এরা প্রোডাক্ট ডিজাইনের প্রবলেম সলভিং করতে চায়। সো আবারও থ্যাঙ্কস একবার আমার এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আমি জানি আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট যদি না করে থাকেন সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করা হয়ে যাবে, কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, ইটস আপ টু ইউ। দিস ইজ আতিকুর রহমান সাইনিং অফ।